আমার হাতে বানানো মজার এই চিকেন বলটা যে একবার খাবে সে মনে করবে যে এটা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। তবে না, এটা আমি ঘরেই তৈরি করেছি একদম পারফেক্ট ভাবে, একদম রেস্টুরেন্টের মতো। এর টেস্ট এবং টেক্সচার সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো, আর তৈরি করাও অনেক অনেক সহজ। আর এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস। তবে এখানে মুরগির থাইয়ের মাংস নিলে বেশি ভালো হয়। এখানে 2 কাপের মতো মাংস আছে। আর বুকের মাংসটা যেহেতু সচরাচর পাওয়া যায়, তো এটা থেকেই তৈরি করে দেখাচ্ছি। একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিব। এই তো একদম মসৃণ করে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা পাউরুটি। এই শক্ত অংশটা দিব না, মানে যতটা শক্ত অংশ ফেলে দেওয়া যায় আমি ফেলে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম। এখানে বড় সাইজের একটা ডিম দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, আর চিলি ফ্লেক্স দিয়েছি এখানে 1 চামচের মতো। আর 1 চামচ দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, এখানে সাদাটা দিয়েছি। আদা বাটা দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর রসুন গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এই সবকিছু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এভাবে ব্লেন্ড করে নিলে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু এরকমই হবে। এখন আমি একটা বাটিতে এগুলোকে নিয়ে নিয়েছি। এখন হাতে সামান্য তেল মেখে নিব। এরপর একটা চামচ নিয়েছি, এভাবে একটু মেপে মেপে বানাবো, এতে করে সবগুলো বল একই সাইজের হবে। তবে আমি একটু বড় সাইজের বানিয়েছি, তবে ছোট করেও বানানো যাবে। আর মাংসের যে টেক্সচারটা এটা কিন্তু এরকমেরই হবে, অতিরিক্ত নরম বা অনেক বেশি শক্ত হবে না। আমি একে একে করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে, এতে করে একদম বলাকার হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে আগে থেকে আমি একটা পাত্রে খুব ভালোভাবে পানি ফুটিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন কিন্তু পানি ফুটতেছে না। ঠিক চুলাটা বন্ধ করে আমি চিকেন বলগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো চিকেন বল দিয়ে দিব। আর আমি যে পরিমাণ মাংস নিয়েছিলাম তাতে প্রায় 50টার মতো চিকেন বল হয়েছে। যখন সবগুলো চিকেন বল দেওয়া হয়ে যাবে তখন চুলাটা ধরিয়ে একদম লো আঁচে রাখতে হবে। কোনো মতেই চুলার আঁচ বাড়ানো যাবে না। প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখা যাবে সবগুলো এভাবে উপরে ভেসে উঠেছে। আর এভাবে যখন ভেসে উঠবে তখন এগুলো নামিয়ে ফেলতে হবে। অতিরিক্ত জাল করে এটাকে শক্ত করে নেওয়া যাবে না। এই তো আমি সবগুলো নামিয়ে ফেলেছি। আর এই চিকেন বলটা সিদ্ধ হতে হাইয়েস্ট 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আর এটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। এভাবেই কিন্তু রেস্টুরেন্ট বা বাইরের দোকান থেকে কিনে আনলে এর টেক্সচারটা এরকমই হয়। আর এই অবস্থায় কিন্তু যে কোনো বক্সে ভরে 1 থেকে 1.5 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি। এটা চাইলে ডুবা তেলেও ভাজা যাবে, আবার কম তেলেও ভাজা যাবে। আমি কম তেলেই ভেজে দেখাচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে চিকেন বলগুলো ভাজতে। আর চুলার আঁচ লোয়ে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এটা দেখলেন তো তৈরি করা কতটা সহজ। আর এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় কিন্তু বাচ্চাদেরকে বের করে ভেজে দিলেই হয়ে যায়। আমার এই সহজ রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু চিকেন বল ঘরেই তৈরি করে নিতে পারবে খুব সহজে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।